কোনোটা নট একসেপ্ট এনি অফ দ্য প্রসেস ভাঙ্গায় গোপনে সরকারি গাছ কেটে বিক্রির সময় হাতে নাতে ধরা, গাছ উদ্ধার থানায় অভিযোগ। লিয়াকত হোসেন, ফরিদপুর প্রতিনিধি। ফরিদপুরের ভাঙ্গায় সরকারি খাস জায়গা থেকে 6টি মেহগনি গাছ কেটে চুরি করে বিক্রি করার সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলমগীরের হাতে ধরা পড়েছে। এই ঘটনায় আজ বুধবার 28 আগস্ট দুপুরে আলগী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলমগীর হোসেন বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এর আগে মঙ্গলবার বিকেলে আলগী ইউনিয়নের ছোট খারদিয়া সড়ক থেকে গাছগুলো উদ্ধার করা হয়। গাছগুলোর মূল্য প্রায় 50,000 টাকা হবে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আলগী ইউনিয়নের 53 নং ছোট খারদিয়া এলাকায় ভূমি অফিসের নামে একটি সরকারি বাগান বা হালট রয়েছে। সেই বাগানে বিভিন্ন ধরনের ফলজ, বনজ সহ বিভিন্ন পরিমাপের মেহগনি গাছ রয়েছে। গত 22 আগস্ট সকালে স্থানীয় জলিল মাতুবরের নেতৃত্বে কয়েকজন লোক বড় বড় 6টি মেহগনি গাছ চুরি করে কেটে ফেলে। সংবাদ পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে দেখে বাধা দেয়। তখন জলিল মাতিবরের সাথে আলমগীরের বাকবিতণ্ড হয়। এরপর গত মঙ্গলবার 27 আগস্ট বিকেলে ওই 6টি মেহগনি গাছের 9টি খণ্ড বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে সহকারী ভূমি কর্মকর্তা হাতে নাতে ধরে ফেলে এবং গাছগুলো উদ্ধার করে। চুরি করা গাছের বাজার মূল্য আনুমানিক 50,000 টাকা মামলায় উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আলগী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, আমাদের সরকারি জায়গা থেকে 6টি গাছ মেহগনি গাছ কেটে ফেলে স্থানীয় জলিল মাতুবর সহ তার লোকজন। আমি ঘটনাস্থলে গিয়ে গাছ সহ সবাইকে হাতে নাতে ধরে ফেলি। গত মঙ্গলবার বিকেলে সেই গাছগুলো নসিমনি করে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এমন সংবাদ পেয়ে আমি তখনই সেখানে গিয়ে গাছগুলো উদ্ধার করি। এই ঘটনায় ছোট খারদিয়া গ্রামের মৃত্যু আরব মাতুব্বরের পুত্র জলিল মাতুব্বরকে প্রধান আসামি করে একটি অভিযোগ দিয়েছে। এ বিষয়ে জলিল মাতুব্বর বলেন, জায়গাটি বর্তমানে সরকারি জায়গা হলেও পূর্বে জায়গাটি আমাদের দখলেই ছিল। গাছগুলো অনেক বড় হয়েছিল তাই কেটে ফেলেছি। এটা আমি বুঝতে পারিনি তাই ভুল করে গাছগুলো কেটে ফেলেছি। এ বিষয়ে ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন আল রশিদ জানান, সরকারি গাছ কাটার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনি পুরোটা উঠে ফেলেছেন, আমরা আপনি বললাম যে যেহেতু আমাদের ফাইটে গাছ কাটছেন আপনি গাছগুলি নিয়েন না, তো আপনি নিয়ে গেছেন। আপনি বললেন আমি নেব না, তারপর আমি নিয়ে গেছি। এইটা আমি বুঝতে পারিনি, আমি তো বললাম যে স্যার ঠিক আছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। ঠিক আছে। আমার কথা ছোট খারদিয়া আলগী ইউনিয়ন ভাঙ্গা থানা। আমি আমার হালটের পাশে আমার জমি গাছ সম্বন্ধে আমি কথা বলতেছি। এই জমি আমার তাওই ছিলেন এই বাড়িতে, এই জমির উপরে আমার দাদা ছিলেন, আমার আব্বাও ছিলেন। এখন তাদের মৃত্যুর পরে আমরাও এখন আছি। তারা যেভাবে ভোগ দখল করে আসছে আমরাও সেই পূর্বের অনুযায়ী ভোগ দখল করতেছি। এই আমার ছোটোবেলাটা বাগান করার অনেক শখ। এই মেহগনি গাছ বাগানগুলি, আমের বাগান, অনেক বাগান আমার আছে যা আলগী ইউনিয়নে কারণে আমি এই বাগান করতে ভালোবাসি। তা এই আমার জায়গা, আমার বাপ দাদা যারা ভোগ দখল করছে যেভাবে, আমিও সেইভাবে ভোগ দখল করে আসছি। সেই জায়গায় গাছ লাগাইছি। গাছ আমি ওই গোটা পাশে 4-5টা গাছ কাটছি আমার নিজের কাজের জন্য। আর অন্য যে গাছ, ও গাছ অন্য জায়গার গাছ, ব্যাপারীরা কিনছে, সেই গাছ তারা বহন করে নিচ্ছে। আচ্ছা কাকা, আপনি যে 4-5টা গাছ কেটেছেন, এটা কি সরকারি হালটের উপর থেকে? না, আমার নিজের জায়গা, আমার নিজের বাড়ির জায়গা। আমরা তো আপনার বিরুদ্ধে অভিযোগ পেলাম যে আপনি সরকারি হালট থেকে 6টি গাছ কেটেছেন। না, এটা মিথ্যা কথা, ভুল কথা। যে
মানে জমিটা নিয়ে কি কোনো মামলা বা চলমান আছে কিনা? এই জমি আমি আদালতে মামলা করছি। এরা শোনেন, হালট ওভারটেক করিয়া আমার এই জমির উপর আক্রমণ করছে। মুরব্বি, আক্রমণ এই- করলে আমি এই জমি সংক্রান্ত ব্যাপারে আদালতে মামলা করছি। আদালত থেকে চিরস্থায়ী নিষেধাজ্ঞা দিছে। আচ্ছা, বলছেন আমি আমার বাবা যেভাবে খাইছে, যে জমি প্র্যাকটিক্যালগতভাবে আমি সেই জমি খাইতেছি, আমি সেখানে গাছ লাগাইছি, আমি খাইতেছি, আমি খাবো, এটি আমার কথা। আচ্ছা মুরব্বী, যে আদালতের যে নিষেধাজ্ঞা আছে, নিজের কাজের জন্য, শোনেন, আমি নিজের কাজের জন্য আমি 4টে গাছ কাটছি। আচ্ছা, আপনি যে সরকারি হালত থেকে গাছ কেটেছেন, এই না। ব্যাপারে আপনাকে আপনার কাছে কি কোনো প্রশাসনের কোনো কর্মকর্তা কর্মচারী গিয়েছিল কিনা? প্রশাসনের কোনো কর্মকর্তা নেই। আলগি ইউনিয়নের তহসিলদার সাথে বিশ্বস্ত সূত্রে জানা উনি যায়- গেছিল, উনি যায় নাই, পিয়ন পাঠাইছে। আচ্ছা যা। গাছ কাটার ব্যাপারে যে অভিযোগটাও আসছে, আসলে এটা আমি সম্পূর্ণই আমার অজান্তে হয়েছে, আমি জানি না। আমি অফিসে একটা দায়িত্বে আছি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। সর্বশেষ 22 তারিখে ওখানে গাছ কাটা হয় এবং ইউনুস স্যার আমাকে জানান ব্যাপারটা। আমি ইউনুস স্যার জানার পরে আমি তৎক্ষণাৎ যাই দেখি যে জলিম ওই আলোটের পাশেই বাড়ি ওনার, আমার জলিম মাতুদার, উনি লোকজন নিয়ে গাছ কেটে ফেলছে, অলরেডি কেটে কিছু গাছ অপসারণ করছে, সরাই ফেলাইছে, আর কিছু গাছ ওখানে আসছে। এবং কাদামাটির জন্য আমি ওই দিন আনতে পারি নাই এবং স্যার সাথে যোগাযোগ করছি। লাস্ট সময় বলছি যে গাছ নেই না, উনি বলছি সেটা নেই, সরকারি গাছ আমি সরাবো না। পরবর্তীতে উনি আবার ওই গাছ, আমি চলে আসার পরে উনি আবার ওই গাছ সরাই নিয়ে যাচ্ছিল, পরে আমি ওইগুলি আবার জব্দ করি। ওখানে মানিক দিয়ে যে রাস্তার কাজ চলতেছে ওখানে আছে। তো আজকে সকালেও গিয়েছিলাম, ওরা 6টা গাছ কাটছে। এটা সরকারি অনুমোদন ছাড়া এবং অনুমতি ছাড়া এবং কার্পেট না জানাইয়া খেয়াল খুশি মতো ইচ্ছে মতো উনি গাছ কাটছে। এবং আমি যখন যাই আমাকে উনি অনেক একটু রাগান্বিতভাবে আমার একটু কথাবার্তা বলে। তা আমি বলছি বলে আমার এরকম বলে লাভ নাই, আমি আপনার কাজ আপনি করছেন, আর আমার যেটুকু প্রসেস আছে সেটা আমি করবো। আমার তো যাই যেহেতু আমার উপরে আসছে, আমি তো এই ব্যাপারে কিছু জানি না, আপনি আমার বলেনও নাই। উনি বলছেন না ঠিক আছে, আপনার কাছে আমি বলি তারাই নাই, আমি আমার বাড়িতে লাগবে তাই আমি কাটছি। পরে আমি বলছি যে হালটের গাছ আপনি তো কাটতে পারেন না, সরকারের অনুমতি ছাড়া তো আপনি গাছ কাটতে পারেন না, এটা তো অবৈধভাবে গাছ কাটছে, আমার বিরুদ্ধে তো গাছ মামলা হবে, আপনার গাছ যেখানে আসেন গাছ ফিরে দেন। সব ঠিক আছে, আমি গাছ ফিরে দেবো। পরবর্তীতে গাছ যখন নিয়ে যায়, ওই গাছ আমি ওই এখনও আছে, আমি বিকেলে যাই গাছের কাগজগুলি নিয়ে আসবো। আসলে এটা যেটা ঘটছে এটা আমার সম্পূর্ণই অজানা। আসলে 6টা গাছ কর্তন করা হয়েছে, আসলে মূল্য তো আমি নির্ধারণ করতে পারবো না, এটা ফরেস্ট অফিসার মূল্যটা নির্ধারণ করে। মানে আনুমানিক একটা বাজার মূল্য? আনুমানিক আসলে গাছটা মিডিয়াম, আমি তো গাছ আমার আইডিয়া নাই। আচ্ছা ভাই, আমরা জানতে পারলাম যে, আমরা সাংবাদিকরা জানতে পারলাম যে যারা গাছ কাটছে তারা নাকি আপনাকে ম্যানেজ করে এই গাছগুলো এটা সম্পূর্ণই ভুল এবং এটা সম্পূর্ণ আমি বলি অন্যায় কথা, এটা সে মিথ্যা বলছে প্রচণ্ড। এবং এই কাজের সাথে আমি কোনো সম্পৃক্তই না, আমি তো জানতামই না। ইউনুস স্যার আমার আমার জানাইছে, তৎক্ষণাৎ আমি করে গেছি। এই যে মামলা আমি লিখে আমি থানায় গিয়েছিলাম, থানার থেকে আমি ওসি সাহেব বলছে যে এটা আপনার বাদী হলে হবে না, গাছ হলো ফরেস্ট অফিসের, আপনার হলো জায়গা ভূমির মালিক আপনি। সে নাকি এসপি সাহেবের সাথে কথা বলছে এবং উনি বলছে যে বাদী চেঞ্জ করে নিয়ে আসেন, বাদী যদি ফরেস্ট অফিস হয় তাহলে আমি মামলা করবো, এই বললে আমাকে ফেরত দিচ্ছে আর কি। আপনি কি উপরস্থ কর্মকর্তা ইউনুস সাহেবের সাথে কথা বলতে গেছি, ইউনুস সাহেব ফরিদপুর মিটিংয়ে আছে, আমি হয়তো এখন যাবো, স্যারের সাথে স্যারের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা করবো।